বন্ধুরা, আপনার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার কিংবা ফেসবুকে কেউ যদি আপনাকে এসএমএস করে, সেই এসএমএসটা যদি সাথে সাথে ডিলিট করে দেয়, সেটা কিন্তু আপনি আর দেখতে পারেন না। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা এসএমএস বা ইনস্টাগ্রামে ডিলিট করা এসএমএস আপনি খুব সহজেই দেখতে পারবে। আর বন্ধুরা, একটি মজার বিষয় হচ্ছে এই এসএমএসগুলো দেখার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আপনি আপনার মোবাইল ফোনের এমন একটি অপশন অন করে রাখবেন, যেই অপশনটি অন করার পর আপনি দেখতে পারবেন যে আপনাকে যদি কেউ এসএমএস করে সঙ্গে সঙ্গে সেটা ডিলিট করে দেয়, তবুও কিন্তু আপনি সেই এসএমএসটা দেখতে পারবেন। কিভাবে এই সেটিংটি করে রাখবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো চলুন বেশি কথা না বলে আমরা সেই সেটিংটি দেখে আসি, যেই সেটিংটি অন করলে আমরা ডিলিট করা এসএমএস খুব সহজেই দেখতে পারবো। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটি হোয়াটসঅ্যাপকে কিন্তু আমি এখানে রেখে দিয়েছি জাস্ট আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য। তো আমি প্রথম একটি হোয়াটসঅ্যাপটা দিয়ে দ্বিতীয় হোয়াটসঅ্যাপে আমি এসএমএস করব এবং করে সেই এসএমএসটাকে ডিলিট করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো ডিলিট করা এসএমএস আপনারা কীভাবে দেখবেন। তো আমি আমার প্রথম হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি আমার আরেকটি যে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে একটি এসএমএস করছি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে জাস্ট হ্যালো লিখে একটি ইমোজি দিয়ে দিলাম। দেওয়ার পর সেটাকে আমি সেন্ড করে দেবো। তো দেখুন এই এসএমএসটা কিন্তু আমার সেই হোয়াটসঅ্যাপে কিন্তু চলে গেল। তো এই এসএমএসটাকে আমি এখান থেকে এখন জাস্ট ডিলিট করে দেবো। তো ডিলিট ফর এভরিওয়ান এই অপশনটার উপর একবার ক্লিক করে দেবো। দেখুন এখানে কিন্তু এসএমএসটি ডিলিট হয়ে গেল। তো এই যে এসএমএসটি আমি ডিলিট করলাম, আপনার বন্ধুবান্ধব যখন আপনাকে এসএমএস করবে, এভাবে যখন ডিলিট করবে, সেই এসএমএসগুলো আপনি জাস্ট দেখবেন কিভাবে। তার জন্য আপনাদেরকে সেটিংস হবে। তো সেটিংসে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট খুঁজে বের করবেন নোটিফিকেশন নামে একটি অপশন। এই নোটিফিকেশন অপশনটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনারা এইভাবে দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন নোটিফিকেশন হিস্টোরি নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখুন নোটিফিকেশন হিস্টোরি, এই অপশনটির উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আমি যে এখনই যে এসএমএসটিকে ডিলিট করলাম সেটা কিন্তু এখানে জাস্ট শো করে দিবে। তো দেখুন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমি এখনই হ্যালো এই যে এসএমএসটি করলাম এটা কিন্তু এখনই ডিলিট করে দিলাম। এটা কিন্তু আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা নিচের দিকে চলে গেলে ফেসবুক দেখতে পারবেন। ফেসবুকের উপর যদি আপনারা ক্লিক করেন, নোটিফিকেশান এসেছে বা মেসেজ এসেছে, সেগুলো কিন্তু আপনারা জাস্ট এক ক্লিকে দেখতে পাবেন। আমি যদি ইনস্টাগ্রাম এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আমার নোটিফিকেশানগুলো সবগুলো শো করবে। তো আপনারা জাস্ট এভাবেই যে কোনো ডিলিট করা এসএমএস আপনারা দেখতে পারবেন। আপনার বন্ধুবান্ধব যদি আপনাকে এসএমএস করে ডিলিট করে দেয়, জাস্ট এক ক্লিকে কিন্তু সেটা দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট এটাই দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।